আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন আরবি কাফেলার আজকের পর্বে। Title sponsor Live Doi. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima State SARM. দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আরবি কাফেলায় মাবাদেকা রোডে। কায়রো থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থাপনাটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ, এবং ইতিহাস তুলে ধরব। আমাদের সঙ্গে রয়েছেন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। আমরা প্রথমেই এই এলাকাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলুন শেখ। আমরা এখানে ঢোকার পরে শেখ এখানে একটি বস্তু দেখতে পাচ্ছি। এটা 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 কি কাজ? এটা প্রাচীন মিশরীরা কমহ বা আটা, এটাকে তারা সেই সময়ে আটাকে তৈরি করার ক্ষেত্রে গম থেকে আটা বানানোর জন্য এটা তারা ব্যবহার করতো এবং ঘুরিয়ে ঘুরিয়ে চাকতির মতো ঘুরিয়ে ঘুরিয়ে তারা এটাকে পিষত এবং পিষে রুটি তৈরির জন্য তারা প্রস্তুত করত। এবং এখানে আমরা অনেকগুলো জায়গা দেখতে পাচ্ছি। যদি আমি আপনাকে নিয়ে যদি একত্রে প্রবেশ করি, অনেক বড় বড় জায়গা, যেই জায়গাগুলোতে এক সময় এখানে গম, ভুট্টা, চাল, বিভিন্ন কিছু সংরক্ষণ করে রাখা হতো। এবং এই পুরো জায়গাটা কিন্তু ফাইয়ুমটা একেবারে সুজলা সুফলা, একেবারে আমাদের বাংলাদেশের মতো। এই জায়গাতেই গম ভুট্টাগুলো সংরক্ষণ থাকে। ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, পাথর কেটে খোদাই করা হয়েছে। এখানে একটা পাথর দেখতে পাচ্ছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। জি, জনশ্রুতিতে রয়েছে যে এখানে যে ছবিটি রয়েছে এটা মালিকার একটা ছবি, এবং এখানে দেখাই যাচ্ছে যে একটা হচ্ছে পুরুষের ছবি আর একটা হচ্ছে নারীর ছবি। তো এখানে পুরুষের ছবিটার মধ্যে আমরা লক্ষ্য করলে দেখব যে হাতের মধ্যে একজন শাসকের যে বীরত্বগাথা অস্ত্র থাকে, সেই অস্ত্রের অংশটা ভেঙে গিয়েছে। আর পাশেই মালিকার ছবি, তার যে মাথাটা তারা বলতেছে যে এই মাথাটা এক সময় যেহেতু খনন করে এটাকে খুঁজে বের করা হয়েছে, মাথাটা তারা বলতেছে এই পাথরখণ্ডটাই হচ্ছে মাথা। আর এখানে দেখুন, এখানে একটা চোখের আকৃতি আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে চোখের আকৃতি, এই যে চোখের মতো একটা নিখুঁত আকৃতি দেখা যাচ্ছে। এই আকৃতিটা মূলত মালিকার যে এখানে একটি অঙ্কিত পাথর কেটে কেটে খোদাই করে যেটা আঁকা হয়েছে, তো এটার মধ্যে সংযোজন ছিল এই চোখটার। একটা পর্যায়ে সময়ের পরিবর্তনে এটাকে যখন খুঁড়ে আনা হয় তখন পুরাটা মিলানো যায় না, কারণ কিছু অংশ ভেঙে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানের যে পাথরগুলো, একটা পাথর কিন্তু 3 টন 4 টন ওজনের। এই পাথরগুলোই লুকসুর আসওয়ান থেকে এনে এখানে প্রতিস্থাপন করা হয়েছে। 6 তলা বিশিষ্ট বিল্ডিংয়ে আমরা যেই জায়গা থেকে দেখিয়েছিলাম সূর্যের আলো যাওয়ার জায়গাগুলো হচ্ছে এই ভেন্টিলেটরগুলো। এখান দিয়েই মূলত সূর্যের আলো তার প্রাসাদের পুরো প্রাসাদ জুড়ে যেত। এবং তার যে সিংহাসনটি ছিল, যে সিংহাসনকে বলা হতো কুরসিল আরশ, এখান থেকে আলো গিয়ে পুরোটাকে আলোকিত করে ফেলত। জি, ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। আমরা এই যে দর্শকদেরকে দেখাচ্ছি, এই যে ভেন্টিলেটর দিয়ে দেখুন, এখানে কোনো কিন্তু বাতি নাই, সরাসরি ভেন্টিলেটর দিয়ে এখানে যে জানলার মতো করে দেওয়া আছে, এই তাদের সেই সময়ের হাজার হাজার বছর আগের এই চিন্তা দিয়েই কিন্তু সূর্যের আলো ঢুকত। যে সেই যুগে মানুষ কি করে চিন্তা করে একটা ভবনকে আলোকিত করত, সূর্যের আলো এখানে কিভাবে আসতো, আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বিল্ডিংটা যথেষ্ট অন্ধকার, তার মধ্যেও মাঝে মাঝে ছোট ছোট
যে ভেন্টিলেটরগুলো করে দেওয়া আছে সেখান থেকেই আলোতে আলোকিত হচ্ছে। এখানে আরেকটি ভেন্টিলেটর আমরা দেখতে পাচ্ছি সম্মানিত সাহেব। জি জি, আমরা আজকের পর্ব থেকে অনেক তথ্য পেলাম ইনশাআল্লাহ। মাবাদে কারুন নিয়ে আজকে আমরা কথা বলেছি, কারণের ধনভাণ্ডার এবং যে সমস্ত এলাকায় কারণের সম্পদকে ধ্বংস করে আল্লাহ তাআলা দাবিয়ে দিয়েছিলেন, আমরা আরেকটি পর্বে দর্শকদেরকে দেখাবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আমরা পুরো অঞ্চলটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে আমরা আরও কিছু তথ্য এবং ভিডিও আপনাদের সামনে পেশ করব। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। এ পর্যায়ে আমরা মাহবাদে কারুনের ভেতরের কিছু চিত্র শাইখ এবং আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন শাইখ, চলুন। আমরা প্রিয় দর্শক মাহবাদে কারণের ভেতরে এমাত্র প্রবেশ করেছি আমরা সম্মানিত শাইখের কাছ থেকে। এখন এটার বিবরণ শুনতে শুনতে আমরা ওপরের দিকে যাব, কি আছে আমরা দেখার চেষ্টা করব। এখানে একটি অংশ দেখা যাচ্ছে মোহতারাম, এটি কি যদি বলতেন? জি, এটাও আসলে যেহেতু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার ধনভাণ্ডারটা এত বেশি ছিল একদল যুবক বহন করতে পারতো না। জি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাও একটা ধনভাণ্ডারের মাখজান, এটাও একটা ভাণ্ডার ছিল। তো বিভিন্ন ধনভাণ্ডার এখানে সংরক্ষিত থাকতো। এখান থেকে আমরা উপরের দিকে চলে যাব। এই বিল্ডিংটি 6 তলা বিশিষ্ট বিল্ডিং, নিচতলায়ওতে কিন্তু অনেকগুলো কক্ষ আছে। এবার আমরা দর্শকদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। সম্মানিত শাইখ, এই বিল্ডিং সম্পর্কে মাহবাদে কারণ সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি যে মাহবাদে কারণ কখন হয়েছিল বা এটার বয়স কত হতে পারে, কি করতো এখানে কারণ, এ বিষয়ে যদি বলতেন। জি, মাবাদ কারুন মানে কারণের এবাদতখানা। কারণের বিশাল সাম্রাজ্য ছিল এবং অনেক বিল্ডিং ছিল তার। সেই সময়ে সে লুক্সর আসওয়ান থেকে পাথরগুলো এনে, আমরা এখানেও পাথরের টুকরা এবং খণ্ডাংশ দেখতে পাচ্ছি, এক একটা পাথর 40 মিটার পর্যন্ত উচ্চতা রাখে। এত বড় বড় পাথরগুলো এনে সেই যুগে এই প্রস্তর খণ্ডগুলোকে একত্রিত করে এই বিশাল প্রাসাদকে নির্মাণ করেছিল কারণ। এই নির্মাণ করার পিছনে তার একটাই কারণ ছিল, এই জায়গাতে প্রথম যুগে সে ইবাদত বন্দেগী করত। পরবর্তী সময়ে এই জায়গা থেকে সে তার শাসন কার্যাদি পরিচালিত করত। এখানে তার একটা সিংহাসনও রয়েছে, সেই সিংহাসনটিও প্রমাণ করে যে কুরসিল আরশ, এখান থেকেই তার এই ঘর থেকে সে তার সিংহাসন পরিচালনা করা, এলাকার পরিচালনা এবং পাশাপাশি প্রথম যুগে আল্লাহর একত্ববাদের ইবাদত এখান থেকে সে করত। আমরা ভেতরে আরেকটু দেখাইতে চাই দর্শকদেরকে, আমরা যাচ্ছি কি আছে সম্মানিত শাইখ এবং আমি দর্শকদেরকে দেখাতে যাচ্ছি। আসুন শাইখ, এখানে যে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি সম্মানিত শাইখ। জি, আমরা শুরুতেই বলেছি যে এটা অনেক দূর পর্যন্ত সুড়ঙ্গ রয়েছে। তো এই যে কারণের সেই সময় এত সম্পত্তি ছিল, স্বর্ণের যে গোডাউন ছিল, তার যে স্বর্ণের সংরক্ষণগার ছিল, এই সংরক্ষণগারগুলো এখানে অবস্থিত। এই জায়গাতেই স্বর্ণগুলোকে সংরক্ষণ করা। আচ্ছা সম্মানিত শাইখ, এখানে একটি বিষয় আপনার কাছে জানতে যাচ্ছি যে আল্লাজি জামা আমাল ওয়াদাদা, তো এই যে সম্পদ জমানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই বিপদ বা যে আযাব, আমরা যারা সম্পদ সঞ্চয় করি বা জমা করি, এ ব্যাপারে একটু নসিহত যদি করতেন এখান থেকে, যেহেতু আজকে কারুনের ধনভাণ্ডারের এই এলাকা থেকে বা মাহবাদ থেকে আমরা কথা বলছি। জি, আসলে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এই যে আমরা যে সম্পদগুলো গচ্ছিত করে রাখছি, আল্লাহ রাব্বুল আলামিনকে নাখোশ করে এই সম্পত্তি অর্জনের মধ্যে মূলত কোনো বড়ত্ব নেই। আল্লাহ তাআলা কারণের এই বিশাল সম্পত্তির মধ্যে এই দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিচ্ছেন, এই যাকাত না দিয়ে যে সম্পদ তোমরা গচ্ছিত করে রাখছো, এই সম্পদ তোমাদের কাছে দুনিয়ার জন্য আযাব হয়ে যেতে পারে, আখিরাতের জন্য আযাব হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন।
ফাতুকুয়া বিহা জিবাহুহুম, মানুষের সামনে সেদিন আযাব দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই সম্পদ, আজকে যে সম্পদগুলো মানুষের হক তুমি মেরে দিয়েছিলে, এই সম্পদের জবাব এখন তুমি মানুষের সামনে দাঁড়িয়ে দাও। আল্লাহ তাআলা অন্যান্য শাস্তি গোপনে দিবেন। যাকাত না দেওয়ার কারণে জাহান্নামকে টেনে এনে তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন করবেন। আজকের এই জায়গাতে এসে আমাদের কাছে পরিষ্কার মনে হচ্ছে এই হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ কারণ কিন্তু গচ্ছিত রেখেছিল, কিছুই সাথে নিয়ে যেতে পারেনি। এমনকি তার মূলোৎপাটন হয়েছে, তার বিল্ডিং সহ পতিত হয়ে গিয়েছিল। তাকে আল্লাহ তাআলা চিরতরে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। দেখুন এখানে আরো কিছু বিষয় রয়েছে। জি, এক অংশ থেকে আরেক অংশ দেখা, পাশাপাশি সূর্যের আলোটা এসে যাতে করে একটা লাইটিং এর ব্যবস্থা হয়, এজন্য তারা এই জানালা কেটে, দেখুন প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে জানালার একটা জায়গা আছে, ওই ভেন্টিলেটরের জায়গাটাকে তারা একটা অ্যাঙ্গেল করে কেটেছে যাতে করে সূর্যের আলোটা খুব সুন্দর করে মৃদুভাবে পড়ে। এখন দর্শকদেরকে বলি, আমাদের এখানে বাজতেছে প্রায় 4:30, মানে বিকেল হয়ে গেছে। এখন যে আলোটা আপনারা দেখতে পাচ্ছেন এই অন্ধকার ঘরে, মূলত এটা পুরোটাই প্রাকৃতিক আলো। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহু খায়র। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকাল নতুন পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।